ট্রাক। তবে গত 6 জানুয়ারি থেকে চলমান অবরোধে 10টিরও বেশি ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে সমর্থকরা। আহত হয়েছেন চালক ও শ্রমিক। রোডে বেরিয়েছি গাড়ি নিয়ে, এদিকে রাতে ইট দিয়ে ঢেল মারতেছে, কোটকেল মারতেছে। আমার পরিস্থিতি কি হয়েছে এইভাবে? সরকার থেকে কোনো খরচা পাতি দেয় না। গাড়ি নামে গাড়ি দূর করেছে, কানে এই তো গেছে, আর হাসপাতালে বলতেছিলাম সরকারের নিরাপত্তা দিবে, কোন নিরাপত্তা কই? অবরোধে নাশকতার আশঙ্কায় বন্ধ রয়েছে উপার্জন। বাধ্য হয়ে পরিবার নিয়ে এখন মানবেতর জীবন পার করছেন তারা। হরতালে একটা টিম মারে, তারপর থেকেই বসে আছে। আমাদের পরিহাল খুবই খারাপ চলছে, কিভাবে যে চলবো এরকম মনে করেন এখন খুঁজে রাস্তা পাচ্ছি না। সরকার আশ্বাস দিচ্ছে আমাদেরকে যে সহযোগিতা করবে, প্রশাসনিকভাবে আমাদের গাড়িগুলো চালাবে, কিন্তু আমরা তো সেই সাহসে গাড়িগুলো চালাইছিলাম ঠিকই, কিন্তু চালায় তো দেখলাম যে আমাদের সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। মালিকদের অভিযোগ, ট্রাক চলাচল করতে না পারায় প্রতিদিন 20 লাখ টাকারও বেশি ক্ষতি গুনতে হচ্ছে তাদের। পরিবহন চালিত সময় শুধু গাড়ির ক্ষতি হয় না, মালেরও ক্ষতি হয়, মালামাল ক্ষতিগ্রস্ত হয়, সেই মালামালের মালিকরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, তাদেরও ক্ষতি পূরণ দেওয়া আমার মনে হয় সরকারের উচিত। জেলা পুলিশ সুপার জানান, যানবাহনে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কয়েকটা ইনসিডেন্ট হয়েছে এগুলোতে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। মামলা হয়েছে, সুনির্দিষ্ট মামলা, যারা এর মধ্যে ইনভলভ ছিল তাদেরকে আমরা মামলা ইনক্লুড করেছি। এদিকে পরিবহন সংকটের কারণে প্রতিদিন ব্যাহত হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য সরবরাহ, নষ্ট হচ্ছে কাঁচামাল। মাফি ইসলাম, ৭১। এবার অন্য প্রসঙ্গ, আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এফবিআই। এই অভিযোগে ওহাইও রাজ্য থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ক্রিস্টোফার কর্নেল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ইসলামিক আইএস এর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে কর্নেল এসব হামলার পরিকল্পনা করছিলেন। আইএসকে সমর্থন করে টুইট করার পর কর্নেল এফবিআই কর্মকর্তাদের নজরে পড়েন। দীর্ঘদিন ধরে কর্নেলের কার্যকলাপ গোয়েন্দারা অনুসরণ করে আসলেও বুধবার আগ্নেয়াস্ত্র কেনার পরপরই তাকে গ্রেফতার করা হয়। এবার জানাবো খেলার খবর। ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যকরী পরিষদ। ঠিক হচ্ছে ফুলের ক্রিকেটাররা কে কত বেতন পাবেন। বৃহস্পতিবার দুপুরে বছরের প্রথম বোর্ড সভা। এজেন্ডায় আছে আরো 17 ইস্যু। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। সবশেষ বোর্ড সভা বসেছিল গেল বছরের 30 সেপ্টেম্বর। টেস্ট আর ওয়ানডের জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন হয়েছিল ওই সভাতে। এরপর কেটে গেছে প্রায় 4 মাস। গেল কয়েক মাস ধরেই বোর্ড সভাপতি বলে আসছিলেন পরবর্তী সভায় বসলেই কার্যকরী কমিটির চেয়ারম্যানের পদগুলোতে পরিবর্তন আনবেন। কথা অনুযায়ী কাজ হবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। অনেকদিনই কথা হচ্ছিল যে কমিটির একটা রিশাফলিং হবে। কিছু কিছু কমিটি আছে যেগুলো রিশাফল হবে, কমিটির চেয়ারম্যানদের মধ্যে হয়তো কিছু রিশাফলিং হবে, সেটাও কালকে চূড়ান্ত হয়ে যাবে। সামনে ওয়ার্ল্ড কাপ, তো ওয়ার্ল্ড কাপ এখানে টিম ম্যানেজার হয়তো কাল ওই দিন মিটিং এ অ্যাপ্রুভ হয়ে যাবে। বিসিবির সাথে রস্টানের সাথে আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, বিসিবির স্ট্র্যাটেজিক প্ল্যান 2018 সাল পর্যন্ত, এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা নিয়েও আমাদের আলাপ আলোচনা হবে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা বিতর্ক, ক্রিকেটার সংগঠক আর বিসিবির মামলা মোকদ্দমা নিয়েও আলোচনা হবে বলে আভাস পাওয়া গেছে। চলতি মৌসুমের বিপিএল আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বর্তমান কমিটির 10 নম্বর বোর্ড সভায়। শামসুল আরিফিন, ৭১। সংবাদ সংযোগ শেষ করব পুরনো ঢাকার সাকরাইন উৎসবের খবর জানিয়ে। বিকেলের আকাশে ঘুরিয়া, রাতের আকাশে আতশবাজির ফোয়ারা। রঙিন থাকলো পুরনো ঢাকার আকাশ পৌষ সংক্রান্তির দিনে। ঢাকাবাসীর ঐতিহ্য সাকরাইন উৎসবের কথা পার্থ সঞ্জয়ের রিপোর্টে বিস্তারিত। আতশবাজির আলোয় রঙিন রাতের আকাশ। সেই রঙে মিশেছিল সাকরাইন উৎসবের রোশনাই। পুরনো ঢাকার ঐতিহ্যের এই উৎসব একই সঙ্গে যেন মিলিবে আর মেলাবে সংস্কৃতি। ধর্ম বর্ণ নির্বিশেষে তাই সবাই মাতল সেই রঙ। আমরা আমাদের বিয়ের পর থেকে আমাদের শ্বশুর বাড়িতে আসার পর এই এলাকার এই অনুষ্ঠানের সাথে পরিচিত হয়েছি। এর আগে কখনোই দেখি নাই, তবে আমার কাছে এত ভালো লাগতেছে। প্রতি বছরে আমরা আসি এই উৎসবটাকে উপভোগ করার জন্য। আমিও আসলে পুরন ঢাকার লোক না, আমি আসি এখানে এই উৎসবটা দেখার জন্যই। এখানে এত জাঁকজমক, কিন্তু আমাদের দেশের সব জায়গায় মানুষের কিন্তু এটা সম্পর্কে ধারণা নাই। বিকেল থেকেই বুড়িগঙ্গার আকাশ ঘুড়ির দখলে, সেই সাথে চলেছে পিঠা মুড়ি মুড়কির আয়োজন।
ছিল গান। অনেক রং, বর্ণিল রঙের ঘুড়ি, বর্ণিল রঙের সাজগোজ সবকিছুই আমাদেরকে অভিভূত করছে। এটা কিন্তু সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঢাকায় এক সময় বহু হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে, কিন্তু ঘুড়ি উড়ানো নিয়ে দাঙ্গা হয়েছে ইতিহাসে পাওয়া যায় না। দেখেন কি সুন্দর ঘুরে উঠছে, পিঠা বানাচ্ছে, আরো অনেক কিছু আয়োজন হচ্ছে, গান হবে, নাচ হবে, সবকিছু মিলিয়ে আমরা অনেক এনজয় করছি এখানে। নাগরিক সংস্কৃতির আধিপত্যে এই অসাম্প্রদায়িক উৎসব উৎসে ফেরার এক বড় অনুষঙ্গ, বিশ্বাসটা ঢাকাবাসীর। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। আমরা জানতে চাই আপনার কথা। যোগ দিন ৭১ ফেসবুকে সংবাদে থাকুন আর থাকুন সবসময় ৭১।